মহেশখালী ও মাতারবাড়ির এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটিতে সরবরাহ কমে যাওয়ায় সারা দেশেই তৈরি হয়েছে গ্যাস সংকট। গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে ময়মনসিংহের বিসিক শিল্পনগরীর অধিকাংশ কারখানায়। ৯৬টি ক্ষুদ্র ও মাঝারি কারখানার অনেকগুলোতেই উৎপাদন নেমে এসেছে অর্ধেকে, বন্ধ রয়েছে কয়েকটি। সময়মতো পণ্য উৎপাদন ও সরবরাহ করতে না পেরে লোকসানে ব্যবসায়ীরা, কর্মসংস্থান হারানোর শঙ্কায় শ্রমিকরাও। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি উদ্যোক্তাদের। গ্যাস একবারে নাই, আমাদের মালেরও মান খারাপ হইতেছে, উৎপাদনও কমে গেছে। গ্যাস নাই বললেই চলে, এই ব্যাপারে আমাদের খুবই কষ্ট হচ্ছে। শেরপুরে টানা ৫ দিন গ্যাস না থাকায় ভোগান্তিতে প্রায় ৪,০০০ আবাসিক ও ২২টি বাণিজ্যিক গ্রাহক। গ্যাস না থাকায় সিএনজি অটোরিকশা চলাচলও প্রায় বন্ধ, ব্যাহত হচ্ছে রান্নাবান্না। গ্যাস নাই, রান্না করা যায় না, সমস্যা। ভাড়াটিয়া আছে, তারপরে নিজেও রান্না করে খাওয়া যায় না। ফ্যামিলি, বড় ফ্যামিলি, বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চার সমস্যা। ৩-৪ দিন ধরে গ্যাস নাই। গ্যাস মনে করেন যে রান্নাবাড়ি খুবই কষ্টকর হয়ে গেছে। গাজীপুরেও তীব্র গ্যাস সংকট। সিএনজি স্টেশনে গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন, রপ্তানি আদেশ নিয়ে শঙ্কায় কারখানা মালিকরা। সংকটের মধ্যেই কাভার্ড ভ্যানে ঝুঁকিপূর্ণ সিলিন্ডারে গ্যাস সরবরাহের অভিযোগও রয়েছে। গ্যাসের পাশাপাশি বিদ্যুৎ সংকটেও ভোগান্তি কমেনি। ঝিনাইদহে দিনে রাতে মিলিয়ে গড়ে ৬ থেকে ৮ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। শহরে কিছুটা স্বস্তি মিললেও গ্রামাঞ্চলে পরিস্থিতি এখনও কঠিন। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে ব্যাহত হচ্ছে কৃষকের সেচ, ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য। তবে কুষ্টিয়ায় কিছুটা উন্নতি হয়েছে লোডশেডিং পরিস্থিতির। শহরে সরবরাহ তুলনামূলক স্বাভাবিক হলেও গ্রামাঞ্চলে এখনও ৭ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ বিভাগের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং করতে হচ্ছে। আমাদের বাচ্চাদের লেখাপড়া, শিশু, বৃদ্ধ, এদের যে কারেন্ট যায় কি অতিষ্ঠ বা কষ্টকর সেটা বলে বোঝানো যাবে না। খাওয়ার সমস্যা, ঘুমানোর সমস্যা এবং সারা রাত ধরে বিদ্যুৎ ৫ মিনিট থাকছে আবার চলে যাচ্ছে। গ্যাস ও বিদ্যুতের এই সংকটে চাপ বাড়ছে শিল্প, ব্যবসা ও সাধারণ মানুষের ওপর। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে এর প্রভাব আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। শায়লা নাজনীন, এখন।